টিকা দিলে গুনাহ হবে। এই হুজুররাই বলেছিল পাশ্চাত্যের টিকা দিলে গুনাহ হবে। এই আহমদুল্লাহ হুজুরই বলেছিল যে অসুস্থ হলে আপনারা ওষুধ খান কেন? অসুস্থ হলে তো সূরা ফাতিহা পাঠ করবেন, অন্যান্য সূরা পাঠ করে পানিতে ফুটবেন, তেলে ফুটিয়ে ওগুলো খাবেন। অথচ এই আহমদুল্লাহ হুজুর আইসিইউতে ছিল, এই আহমদুল্লাহ হুজুরই ওষুধ খেয়েছিল। তাহলে যখন তারা অসুস্থ হবে তারা ওষুধ খেতে পারবে, আর আমার খেতে খাওয়া অর্ধশিক্ষিত অশিক্ষিত বাবা মাকে তারা ভুল বুঝাবে, ওষুধের বিরুদ্ধে কথা বলবে। তাহলে আমরা এমন মুনাফিক আমাদের বাংলাদেশে চাই না, যারা শুধু বিয়ে করার জন্য ফতোয়া দেয়, যারা শুধু বিয়ে করার জন্য মাসলা দেয়। বাক স্বাধীনতার নামে বাংলাদেশে যেসব নোংরামি চলে, এটা আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে এরকম নোংরামি চলে না। বাক স্বাধীনতার নামে যেভাবে মানুষের নামে মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা জিনিস ছড়ায়, এটা শুধু একমাত্র বাংলাদেশে। আর এই মহিলা কখনোই এরকম কথা বলতে পারতো না যদি বাংলাদেশে সঠিক বিচার থাকতো। কিভাবে একজন আলেমকে নিয়ে মিথ্যাচার করে।